বিশুদ্ধ মত এটাই যে মোজা বলতে যা বুঝাই সেটা কাপড়ের মোজা যদি হয়, হ্যাঁ, তার উপর মাসা করতে পারবে। মনে রাখবেন, মোজার উপর, পায়ের মোজার উপর মাসা করার জন্য দুটা শর্ত। একটা হলেই সেই মোজাটা অবশ্যই অজু অবস্থায় পড়তে হবে, যে ওই মোজা মাসাহের নির্দিষ্ট সময় আছে। আচ্ছা, এই সময়টা শুরু হবে কখন থেকে? যখন মোজা পরেছেন তখন থেকে শুরু হবে, নাকি যখন আপনি মোজার উপর মাসা করেছেন তখন থেকে? মোজার উপর মাসা করার অধিকাংশ মানুষের নিয়ম জানে না, প্রথমত মাসলাই জানা নাই। দেখেন, মোজার উপর মাসা করার নিয়ম হলেই হাতটাকে পানি দিয়ে ধুতে হবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ওজুর সময় আমরা অনেকে মোজা পরি। কি পরি? মোজা পরি, ঠিক আছে। হ্যাঁ, তো এই মোজাটা দুই রকম হয়। করকম হয়? একটা হলো খুফাইন, চামড়ার মোজা, আর একটা হলো জাওরাবাইন, কাপড়ের মোজা। কাপড়ের মোজা। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিন ধরনের শব্দ পাওয়া যায়। একটা হলে মাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল খুফাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামড়ার মোজারুর মাসা করেছে। চামড়ার মোজা আমাদের দেশে নাই বললে চলে, এদেশে কিন্তু চামড়ার মোজা আছে। চামড়ার মোজা কি? ওটা জুতা না, চামড়ার মোজা। এবং যেগুলি শীত এলাকা, রাশিয়া বলেন বা যেখানে বরফবাড়ি হয়, সেখানে মানুষেরা কিন্তু চামড়ার মোজা পরে। তো মোজা যদি চামড়ার হয় তাহলে ওর উপর মাসা করার ক্ষেত্রে সকল আলেমদের একমত, কারো কোনো বিরোধ নেই। মোজার উপর মাসা করতে পারবে। তার মানে কি, যখন অজু করবে, হ্যাঁ, তখন গোসল যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই মোজা খুলতে হবে। আর অজুর ক্ষেত্রে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুবে, আর পাটা শুধু মাসা করবে। পা কী করবে? মাসা করবে। প্রথম কি বললাম? যদি মোজা হয় চামড়া, এ বিষয়ে সবার একমত, মাসা করতে পারবে। আর একটা শব্দ আছে, সেটা হয় মাসাহা আলাল জাওরাবাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাওরাবাইনের উপরে মাসা করেছেন। জাওরাবাইন বলা হয় কাপড়ের মোজা। কিসের মোজা? কাপড়ের মোজা, ঠিক আছে। আচ্ছা, এই কাপড়ের মোজার উপর মাসা করার ক্ষেত্রে কিছু কিছু আলেমদের মত হলেই, বা তারা একটা শর্ত লাগিয়ে দিয়েছেন যে সেই চামড়ার কাপড়ের মোজাটা অত্যন্ত মোটা হতে হবে। কী হতে হবে? মোটা। এবং হানাফি মাযহাবে বলা হয়েছে যে এত মোটা হবে যে জুতা ছাড়া ওই মোজা পরে যদি 1 মাইল যদি হাঁটে তারপর যেন মোজা না ছিঁড়ে, এরকম কেউ যদি মোটা মোজা পরে তার উপর মাসা করতে পারবে। এটা হলো হানাফি মাযহাব বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর দিকে নিসবত করে এই মতটাকে বর্ণনা করা হয়েছে। এর বিপরীত অন্যান্য মাযহাবে এবং গ্রহণযোগ্য উলামা ইকরাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মোজারুর মাসা করেছেন সেই মোজাটা কি এরকম মোটা ছিল? এটা নিয়ে কোনো সাহাবা ইকরাম কোনো মন্তব্য করেন নাই। এবং আল্লাহ রাসূল কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না যে জাওরাবাইনি সাকিলাইন, যে দুটা কাপড়ের মোজা খুব ভারী হতে হবে, মোটা হতে হবে, এই শর্ত তিনি দেন নেই। এই জন্য উলামা ইকরাম বলছেন, মোজা বলতে যেই কাপড়, যেই জিনিসের নাম মোজা, ওটা যদি মোজা হয় তাহলে ওর উপর মাসা করা জায়েজ। আর দিন ইসুর, আল্লাহ দিন সহজ করে দিয়েছে, আমরা সেটাকে কঠিন করব কেন? কথা বোঝেন নাই? অতএব মোজাটা যে কত মোটা হতে হবে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট পরিমাণ বলেন নাই। তিনি এতটুকু বলেছেন, যদি মোজাটা কাপড়েরও হয়, কি হয়? তবে কোনো যেমন হাম্বলি মাযহাবে বলা হয়েছে কাপড়ের মোজা কিন্তু এত পাতলা যে ভিতরের চামড়া দেখা যাচ্ছে। ভিতরের চামড়া দেখ এরকম পাতলা, একেবারে পাতলা মোজা আছে না, এই মোজাতে অনেকে বলছেন এটাকে মাসা করার না করাই ভালো, কারণ এটার দ্বারা তো তেমন শীতের জন্য যে পড়েছে এটার দ্বারা তো তার কোনো তেমন কিছু উপকার হবে না। আর কারো কারো মত না, যদি মোজা নাম যার উপর প্রয়োগ আছে তার উপর মাসা করা যাবে। বিশুদ্ধ মত এটাই যে মোজা বলতে যা বুঝাই সেটা কাপড়ের মোজা যদি হয়, হ্যাঁ, তার উপর মাসা করতে পারবে, তার উপর মাসা করবে। সেটা যদি ছিঁড়াও যায়, কিছু জায়গায় ছিঁড়া আছে, ফাটা আছে, তাও তার উপর মাসা করা যাবে। তবে সেটা যদি ফাটাটা এত বেশি হয় যে তার অঙ্গ প্রত্যঙ্গ খুলে গেছে, মানে অজুর জায়গাটা খুলে যাচ্ছে, তাহলে অবশ্যই তার উপর মাসা করা যাবে না। আর একটা শব্দ, সেটা হলে মাসাহা আলান নালাইন, তিনি জুতার উপর মাসা করেছেন। জুতার উপর মাসা করে, জুতা বলতে ওই জুতা যে জুতাটা টাকনুকে ঢেকে নেই। আর্মিদের জুতা আছে না, চামড়া জুতা অনেক বড়, এই ধরনের যদি উঁচা বড় জুতা হয় যেটা টাকনুকে ঢেকে নিয়েছে, তাহলে
প্রয়োজনে ওই ব্যক্তি জুতা না খুলে অজু করবে, বাকি অঙ্গগুলি ধুবে, আর জুতার উপর মাসা করলেই পায়ের ধোয়ার কাজ হয়ে গেল। এই মশলাটা আমাদের অনেকে জানা নেই, আবার অনেকে আবেগ দিয়ে এটা আমরা মেনে নিতেও পারি না। কীভাবে? এখানে একটা বিবেক খাটাই যে অজুর সব অঙ্গ ধুতে পারতেছি, পাটা কি ধোয়া যায় না? আবার আমরা যদি মাসা করি আমাদেরকে আবার ঘৃণা চোখে দেখে, দেখেছ দিনটাকে মানে অপব্যবহার করতেছে। জি না ভাই, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাবুক সফর থেকে আসতেছিলেন, আর তিনি মোজা পরা অবস্থায় ছিলেন, মোজা পরা অবস্থায় ছিলেন। তিনি যখন অজু করতে গেলেন, মুগীরা বিন শুবা তিনি পানি নিয়ে আসছেন, আল্লাহ রাসূলকে পানি নিয়ে এসে দিলেন আপনি অজু করেন। তো দেখলেন যে ওনার পায়ে মোজা আছে, তো তিনি চাইলেন যে ওনার মোজাটা খুলে দেই, যেন তিনি পা ধোন, খেদমত করতেছে জন্য মোজাটা খুলে দিচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন দা হুমা ফা ইন্নাহুমা লাবিস্তুহুমা মুতাতাহিরাতাইন, বলছে হে মুগীরা আমার পায়ের মোজা খুলে দিও না, কারণ আমি এটা অজু অবস্থায় পড়েছি। মনে রাখবেন মোজার উপর, পায়ের মোজার উপর মাসা করার জন্য দুটা শর্ত। একটা হলেই সেই মোজাটা অবশ্যই অজু অবস্থায় পড়তে হবে, কথা মনে থাকবে। বেঅজু মোজা মাসা যদি পড়েন তাহলে কিন্তু মাসা চলবে না, ঠিক আছে। আর একটা হলে যে ওই মোজা মাসাহের নির্দিষ্ট সময় আছে, মুকিম হলে 1 দিন 1 রাত, আর মুসাফির হলে 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপর মাসা করা যায়। আচ্ছা এই সময়টা শুরু হবে কখন থেকে? যখন মোজা পরেছেন তখন থেকে শুরু হবে, নাকি যখন আপনি মোজার উপর মাসা করেছেন তখন থেকে? জি, যখন আপনি মোজার উপর মাসা করেছেন তখন থেকে 1 দিন 1 রাত অথবা 3 দিন 3 রাত। ফজরের সময় মোজা পরেছেন, ঠিক আছে, জহরের সময় অজু করার সময় মোজার উপর কী করলেন? মাসা করলেন, তাহলে আগামীকালকে জহর পর্যন্ত মাসা করতে পারবেন। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এখানে সংকোচ বোধের কিছু নাই। কেউ যদি মনে করে যে না আমি পা ধুলে এটা সব বেশি, এটা উত্তম বেশি, আমি মোজার উপর মাসা করবো না, আপনি মোজার উপর না করে যদি পা ধোন অজু হবে না তা না, পা ধুলে অজু হবে, মোজার উপর মাসা করলে অজু হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি পা ধোয়াটাই আমার জন্য বেশি ফজিলত মনে করছি, তাহলে এটা একটু আপত্তিকর বিষয়। কেন বিষয়? দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনোই উত্তম কাজকে ছেড়ে অনুত্তম কাজ তিনি করবেন না, করতেন না। তাহলে মুগীরা বিন শুবা যখন ওনার পায়ের মোজা খুলতে গেল, তাহলে যদি পা ধোয়াটাই বেশি উত্তম হতো তাহলে অবশ্যই তিনি মোজা খুলে পা ধুতেন। কি কথা ক্লিয়ার? বোঝা যাচ্ছে? যে এজন্য এই শীতের সময় যদি কেউ মোজার উপর মাসা করেন তাহলে করতে পারবেন। মাসা করার নিয়ম কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মোজার উপর মাসা করার অধিকাংশ মানুষের নিয়ম জানে না, প্রথমত মাসলাই জানা নাই। দেখেন মোজার উপর মাসা করার নিয়ম হলেই হাতটাকে পানি দিয়ে ধুতে হবে, ধোয়ার পর ডান হাত দ্বারা ডান পায়ের উপরের অংশে এইভাবে একটু দাগ টানতে হবে, পায়ের সামনের অংশ থেকে টাকনুর উপর পর্যন্ত, মোজার শেষ পর্যন্ত জরুরি না, মোজার শেষ পর্যন্ত না, টাকনের উপর পর্যন্ত, মানে মোজার পায়ের সামনের অংশ, একটু খেয়াল করেন, এটা মনে করেন ডান পা, এটা কি ডান পা, এর সামনে থেকে নিয়ে টাকনের উপর পর্যন্ত, আর বাম পায়ে বাম হাত দ্বারা সামনের অংশ থেকে নিয়ে টেনে নিয়ে এরকম টাকনের উপর পর্যন্ত নিয়ে আসবে, মাসা হয়ে গেল। কেউ কি করেন পুরাটা হাত ধুয়ে একেবারে মোজার উপরে ডানে বাঁয়ে নিচে সবগুলো 2 হাত দিয়ে মাসা করেন। জি, এটা হলো আবেগী বিষয়। ওটা আবেগী কেন? মাসা যদি করতে হয় পা যেরকম পুরা ধুতে হয়, ও মনে করেছে যে মোজাটাও পুরাই মাসা করতে হবে। জি না, এটা ঠিক না। মনে করেন তায়াম্মুম যখন করেন, অজুর সময় তায়াম্মুম করলেন কিভাবে? চেহারা মাসা করলেন, হাতের কবজি পর্যন্ত মাসা করলেন, কবজি পর্যন্ত মাসা করলেন, তায়াম্মুম হয় নাই? আচ্ছা, গোসলের সময় কি তায়াম্মুম অর্থ মানে পুরা গা মাটি লাগাতে হবে? বলেন, এটা আবেগী কথা। এটা কি আবেগী কথা? শরীয়ত বলছে তোমার এতটুকু করলে অজুর কাজও হয়ে যাবে, গোসলও কাজ হয়ে যাবে, তুমি পবিত্র হয়ে গেলে, এতে কোনো আপত্তি আছে? জি। অতএব মোজার উপরে মাসা করলে আপনার কাজ হয়ে যাবে। বেশি যদি করেন তাহলে বাড়াবাড়ি হলো। যেমন অজুর মধ্যে 3 বার না ধুয়ে যদি 4 বার 5 বার করে ধোন, সব পাবেন না, এটা অতিরিক্ত বেদাত বলে গণ্য হবে এবং ইসরাফ। এটা বাড়াবাড়ি হয়েছে। কী হয়েছে? বাড়াবাড়ি হয়েছে। অতএব মোজার উপর মাসা করার ক্ষেত্রে শুধু উপরের অংশে মাসা করতে হবে। কেউ যদি বলে উপরে তো কোনো ময়লা লাগে না,
ময়লা তো নিচে লাগে, তাই না? মাসা নিচে করা উচিত, উপরে কেন? রসুল বলছেন দিন তোমার বিবেকের নাম নয়, দিন তোমার বিবেকের নাম নয়। যদি বিবেকের নাম দিন হতো তাহলে নিচে মাসা করতাম, কিন্তু দিন হলো এই ইত্তেবাউন নবী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে আমাকে সেটাই করতে হবে, বুঝে আসুক বা না আসুক।